আওয়াজ হয়, পানির ভিতর থেকে আওয়াজ আসে, ও আমেনা, সরকারে কায়নাত, দু জাহানের সরদার হাবিবুল্লাহকে পেটে নিয়ে এত কষ্ট করে কূপের কাছে এসে পানি নেওয়ার প্রয়োজন ছিল না, পানির প্রয়োজন পড়েছে, আমাদেরকে জানাতে পারতে, বলতে পারতে, আমরাই আমাদের পক্ষ থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আব্বাজান শুধু তা না, আমার সন্তান আমার পেটে আসার পরে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি বের হয়ে যাই, কোথাও যেতে চাই, ওই সময় রাস্তার দুলি কণাগুলো আমাকে সালাম জানায়। আব্বাজান, আমি যখন রুদ্রের টাইমে কোথাও হেঁটে যাই, তখন দেখি আকাশের মেঘমালা আমাকে ছায়া দিয়ে যায়। আমার বন্ধুগণ, কথাগুলো বুঝেন। হযরতে আমেনা বলছেন, আব্বাজান শুধু এই কথা না, আরো আছে। যেই দিন আমার সন্তান আমার পেটে এসেছে, ওই দিন আমি স্বপ্নে দেখি 4 জন মহিলা আমার ঘরে হাজির হয়েছেন। একজনের নাম জানি না, আমি 3 জনের নাম বলতে পারি। আব্দুল মুত্তালিব বলেন, কারা এসেছে তুমি আমাকে বলো। আমেনা বলছেন, আব্বাজান আমার সন্তান পেটে আসার পরে যেই 3 জন মহিলাকে আমি চিনি, একজন এসেছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম। আরেকজন মহিলা এসেছেন, তিনি হলেন ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। আব্বাজান আরেকজন মহিলা এসেছেন, তিনি মুসার বোন কুলসুম। তারা এসে আমার কপালে চুম্বন করলেন আর ডাক দিয়া বললেন, আমেনা তোমার পেটে সরকারে কায়নাত এসেছেন, আহলান সাহলান জানাতে এসেছি, জান্নাতে তিনি আমাদের স্বামী হবেন। তোমার কাছে রব আমানত পাঠিয়ে দিচ্ছেন, খবরদার সরকারে কায়নাতের সঙ্গে কোনোভাবে বেয়াদবি করা যাবে না। কোন সুবহানাল্লাহ। কথাগুলা বুঝবেন। এই রাসূলের বরকত কেমন ছিল। এক পর্যায়ে নবীজি যখন পৃথিবীতে আগমনের সময় হয়ে গেল, এই ঘটনাগুলা বললে আমরা 40 বছরে যেতে পারবো না, এই জন্য সংক্ষেপ করে করে সামনের দিকে যাই। সরকারে কায়নাত যেদিন পৃথিবীর জমিনে আগমন করবেন, আমেনা বলতে লাগলেন, যেদিন বিশ্বনবী পৃথিবীর জমিনে আগমন করেছেন, দুনিয়ার মহিলাদের সন্তান জন্ম নিলে ব্যথা হয়, কষ্ট হয়, সন্তান নাপাক তাকে পরিষ্কার করতে হয়। কিন্তু যেই দিন আমার কলিজার টুকরা সন্তান পৃথিবীতে আগমন করেছে, সাধারণ দুনিয়ার নারীদের মতো আমার কষ্ট হয় নাই, আমার ব্যথা হয় নাই, আমার সন্তান অপবিত্র ছিল না। আর আমার সন্তান পৃথিবীতে একমাত্র কেবলমাত্র নার কাটা, নাবি কাটা অবস্থায় পৃথিবীতে আগমন করেছে। কোন সুবহানাল্লাহ। আমেনা বললেন, সন্তান পৃথিবীতে জন্ম নিয়া তাশাহুদের সূরতে বসে শাহাদাত আঙ্গুলি উপর দিকে যখন ইশারা করে দিয়েছে, কি যেন বলছে আমি জানি না, রব বুঝাতে চাইলেন, শোনো রে, গোটা দুনিয়া অন্ধকার ছিল, আমি আমার বন্ধুর জন্মের মাধ্যমে শাহাদাত আঙ্গুলি উপরে ইশারা করবার মাধ্যমে গোটা দুনিয়াকে তার রহমতের মাধ্যমে আলোকিত করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। উনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী। দুনিয়ার জমিনে আগমন করলেন। আগমন করবার পরে কি বুঝাতে চাই ভালো করে শুনেন। সর্বপ্রথম নবীজি জন্মের এই খবরটা আবু লাহাবের কাছে পৌঁছে গেল। তার দাসী খবর নিয়ে বুঝাইয়া দিল, আপনার ভাতিজা হয়েছে, আব্দুল্লাহর ছেলে হয়েছে, আব্দুল্লাহ পৃথিবীতে নাই। আবু লাহাব এই খবর শুনে নিজের দাসীকে আজাদ করে দিয়েছে।
নিজের বাদীকে আজাদ করে দিয়েছে তো খুশি হয়েছে, নবীজির জন্মে তো খুশি হওয়ার পরেও আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। আবু লাহাব নিজের বাদীকে, দাসীকে আজাদ করে দিয়েছে, নবীজির জন্মের খবর শুনে এত খুশি হয়েছে, এর পরেও জাহান্নামী। এর কারণ হলো তার জিন্দেগিতে রাসূলের সিরাত ছিল না। ঠিক কিনা বলেন? এজন্য শুধুমাত্র কেবলমাত্র আশিকে রাসূল হলে চলবে না, আমাদের বাস্তব জীবনে রাসূলের সুন্নতকে বাস্তবায়িত করতে হবে। ঠিক কিনা আওয়াজ করে বলেন। আমার বন্ধুগণ, আব্দুল মুত্তালিব আমার নবীজিকে কুলে নিলেন, উঠানের ভিতরে নিয়া দুলনায় রেখে দিলেন, দুল খাওয়াচ্ছেন। হঠাৎ করে তাকায়া দেখেন আসমানের দিকে, আসমানের চন্দ্র এবং সূর্যগুলা দ্রুত গতিতে নিচের দিকে আসতেছে। চিৎকার শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন। এখন কি হবে? কেউ বলেছেন আবু তালিবের কথা, কেউ আব্দুল মুত্তালিবের কথা, কেউ বলেছে আমার ভাতিজার কি হবে, কেউ বলেছে আমার নাতির কি হবে। কাছাকাছি চলে এসেছে। এমন সময় তাকায়া দেখে আর আসে না, নবীজির কাছাকাছি আসে না। ওখানে আসার পরে দেখা যায় ওলা থেমে গিয়েছে। আর নবীজি যখন মাথাটা নড়ায় তখন আসমানের চন্দ্র নড়তে থাকে। আমার নবীজি যখন হাত পা নাড়ায় তখন আসমানের তারকাগুলা নড়ে। এর কারণ কি ভালো করে বুঝবেন। হযরতে আমেনা নবীজিকে কোলে নিয়ে একদিন কান্না করে বলছেন, আল্লাহ, আজ যদি আমার স্বামী বেঁচে থাকতেন, আমার স্বামী পৃথিবীতে বেঁচে থাকলে আমার সন্তানটাকে কোলে নিয়া, আমার সন্তানটাকে কোলে নিয়া হয়তো মক্কার বাজার থেকে, উক্কাজের মেলা থেকে, মাজান্না থেকে খেলনা নিয়ে আসতেন, ছোট্ট বাচ্চাটার জন্য কোন খেলনা নিয়ে আসতেন। আজ আমার সন্তানের পিতা নাই, এই জন্য কেউ কিছু নিয়ে আসে না। আল্লাহ বুঝাইয়া দিলেন, আমিনা রে, তোমার স্বামী মুহাম্মদের বাবা আব্দুল্লাহ পৃথিবীতে বেঁচে থাকলে নবীজির জন্য কি খেলনা নিয়ে আসতো। হয়তো সে প্লাস্টিকের কোনো খেলনা, মাটির কোনো খেলনা, কাঠের কোনো খেলনা নিয়ে আসতো। আর আমি আল্লাহ আমার বন্ধুর জন্য আসমানের চন্দ্র সূর্যগুলাকে খেলার সাথে বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আপনাদের কষ্ট হচ্ছে মনে হইতেছে। আমার বন্ধুগণ, একদিন হযরতে আমেনা কাঁদতেছেন আর ডাক দিয়া বলছেন আল্লাহ। রবকে ডেকে তিনি বলতেছেন, তার সৃষ্টিকর্তাকে তিনি ডেকে বলতেছেন, আজ যদি আমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকতেন, আমার ছেলেকে নিয়ে হয়তো ঘুরাইতে যেতেন, কোথাও যেতেন, ঘুরতে যেতেন, মক্কায় যেতেন, তায়েফে যেতেন, সাফা মারওয়ায় যেতেন, কত জায়গায় ঘুরতে নিয়ে যেতেন। আমার ছেলের বাপ নাই, কেউ আমার ছেলেটাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না। আল্লাহ জানাইয়া দিতে চাইলেন, আমেনা, আব্দুল্লাহ বেঁচে থাকলে মুহাম্মদকে আর কোথায় নিয়ে যেত? হয়তো সে মাজান্নায় নিয়ে যেত, না হয় উক্কাজের মেলায় নিয়ে যেত। আর কোথায় নিয়ে যাবে? জায়গা নাই। আর আমি আল্লাহ আমার বন্ধুকে ভালোবেসে শুধু দুনিয়ায় সফর করাতে চাই না রে আমেনা। আমি আল্লাহ আমার বন্ধুকে সফর করাইয়া, আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে সব আসমান পার করে জান্নাত দেখায়া, সিদরাতুল মুনতাহা দেখায়া, আমি আল্লাহ যে আরশে আজিমে, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আল্লাহ যে আরশে আজিমে থাকি, ওখানে নে ফাকাবা কাউসাইনি আও আদনা, দনুক বাঁকা করলে যত কাছাকাছি চলে আসে, আমি আর আমার বন্ধুকে তত কাছাকাছি বসায়া কথা বলার ওয়াদা দিলাম। আমার বন্ধু করে নিয়েছিলেন আমার নবী। এই রাসূল বড় হতে লাগলেন, দীর্ঘক্ষণ চলতে থাকতে গেলেন।
আমরা যদি এই কথাগুলা বলি মূল আলোচনায় যেতে পারবো না। এই জন্য ধরেন নবীজি বড় হয়ে গিয়েছেন, 40 বছর হয়ে গিয়েছে, মধ্যখানের এগুলা আমাদের জন্য সিরাত নয়, আমাদের অনুসরণের কিছু নাই। নবীজি 40 বছরে পৌঁছে গেলেন। এবার নবীজির কাছে আল্লাহ জানাইয়া দিতে চান, বন্ধুরে তোমার কাছে আমি রব তাওহীদ দিতে চাই, রিসালাত দিতে চাই। নবীজির কাছে আল্লাহ দায়িত্ব পাঠাইয়া দিতে চায়। আমার বন্ধুগণ, নবীজিকে দাওয়াতের জন্য আল্লাহ তৈরি করতে লাগলেন। দাওয়াত দিতে গেলে কম পক্ষে 2টা জিনিস লাগে। এক নাম্বার হলো কিছু ক্ষমতা লাগে, কিছু পাওয়ার লাগে। ক্ষমতা ছাড়া সব জায়গায় দাওয়াত দেওয়া যাবে? বলেন। নবীজির তো ক্ষমতা নাই। 2 নাম্বার, দাওয়াত দিতে গেলে পয়সা লাগে। দূর দূরান্ত পর্যন্ত দাওয়াতে যেতে হলে টাকা খরচ হবে। নবীজি গরিব, কোথায় পাবেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বন্ধুকে দুটো জিনিস দিলেন। আল্লাহ বুঝাতে চাইলেন, বন্ধুরে ও বন্ধু, দ্বীনের দাওয়াত দেওয়া কষ্টের ব্যাপার, দ্বীনের দাওয়াত দেওয়া কষ্টের ব্যাপার। ওয়াদানা আনকা উযরাক, আপনার বুকের উপরে যে চাপ ছিল, কষ্ট ছিল, আল্লাযী আনকাযা যাহরাক, যে বুকের চাপকে আপনি কষ্ট মনে করতেন, আমি আল্লাহ দূর করে দিয়েছি। 1 নম্বরে মক্কার সবথেকে ধনী শিল্পপতি নারী হযরতে খাদিজাকে তোমার প্রেমে ফেলে দিয়া ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিয়ে তার সমুদয় সম্পত্তি ইসলামের রাস্তায় ব্যয় করে দিয়ে ইসলামের সমুন্নত ক্ষমতা আমি বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন না। মুহাম্মদ দ্বীনের দাওয়াত দিতে ক্ষমতা লাগে। তোমাকে এমন একটা বংশে দিয়েছি যার নাম কুরাইশ। সমাজে তাদের পাওয়ার আছে, ক্ষমতা আছে। তোমার চাচা আবু তালেব, সে কালিমা পড়ে নাই, কিন্তু আবু তালেব তো আমার নবীজিকে হাতে করে নিয়া কাবা চত্বরে দাঁড়িয়ে বলেছিলেন, মক্কাবাসী শোনো, আমার বাতিজা কি বলছে তোমরা জানো আর আমি জানি। আমার বাতিজা নতুন দ্বীনের দাওয়াত দিচ্ছে, তোমাদের ভালো লাগলে মানবে, ভালো না লাগলে মানবে না। কিন্তু কেউ যদি আমার বাতিজার দিকে আঙ্গুল উঠাইয়া তাকায়, চোখ লাল করে তাকায়, আমি আবু তালেব কালিমা না পড়তে পারি, কিন্তু আমার বাতিজার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে তাকে জিন্দেগিতে আস্ত রাখবো না। আল্লাহু আকবার বলেন। নবীজি 2টা জিনিস পাইলেন। আমি মূল বিষয় যেটা বুঝাতে চাইবো, হয়তো আপনারা বুঝতে পারবেন। দ্বীনের দাওয়াত দিতে যে 2টা জিনিস লাগে, দুটোটা এখন রাসূলের কথা বলেন, সবাই বলেন, আর একটু জোরে বলেন। আপনাদের মনে কষ্ট হইতেছে? আছে, মনে রাখবেন। এবার রাসূল দ্বীনের দাওয়াত দিবেন, রব তৈরি করে দিলেন। এবার রাসূলের কাছে ওহী আসা শুরু হচ্ছে। কথাগুলো বুঝবেন, যেহেতু সিরাত কি বুঝাতে চায়। আমার নবীজি নবুয়ত লাভের আগেও আল্লাহকে ডাকতেন, ধ্যান করতেন, গারে হেরায় বসে বসে ধ্যান করতেন। নবীজি গারে হেরায় বসে বসে ধ্যান করতেছেন। হঠাৎ করে একদিন তাকাইয়া দেখেন, নবীজি যখন জিকির করতেছেন রবের নামে, তাকাইয়া দেখেন আসমান জমিনের মধ্যখানে নূরের মিম্বরে বসে কে যেন আমার নবীকে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাকতেছে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, এই হেরা গুহায় কেউ নাই, আশেপাশে কোনো মানুষ নাই, আসমান জমিনের মধ্যখানে নূরের মিম্বরে কে বসে আমাকে ডাক দে। ভয়ে ঠেলায় বাড়িতে পৌঁছে গেলেন। খাদিজা কে এসে বলছেন, খাদিজা আমার ভয় হচ্ছে, কে যেন আমাকে ডাক দিয়া মুহাম্মদ বলে আমার নাম জানলো কেমনে, আমার ভয় হচ্ছে। হযরতে খাদিজা সাধারণ কোন নারী ছিলেন না, জ্ঞানীও ছিলেন, চালাক এবং সচেতন ছিলেন। তিনি ডাক দিয়ে বললেন, স্বামীরে,
আপনাকে দেখে, আপনাকে পরীক্ষা করে আমানতদারি বুঝে আপনার 21 অথবা 25 বছর বয়সে আমি 45 বছরের একজন বৃদ্ধা আপনাকে বিয়ে করেছি। আপনাকে আমি 40 বছর এখন আপনার হয়ে গিয়েছে। আমি 21 থেকে আপনাকে 19 অথবা 25 থেকে আপনাকে দেখতেছি, এই 15 বছর আপনাকে ভালো করে আমি চিনি। আমার মন বলছে কোন জিন্নাত এবং শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে না, নিশ্চয় আল্লাহর কোন রহমতের ফেরেশতা হবে। আর যদি আপনাকে এভাবে ডাক দে, আপনি বলবেন প্রতিদিন ডাকো কেন, কিছু বলার থাকলে বলে দাও। আল্লাহু আকবার। সাপোর্ট দিচ্ছেন স্ত্রী, কারণ আপনি যত বড় পীর হন, যত বড় বুজুর্গ হন, কেউ না জানলে আপনার বউ জানে আপনি কত নম্বরের পীর। ঠিক কিনা জোরে কোন? আপনি পাবলিকের কাছে যত বড়ই বুজুর্গ হন, আপনার বউ জানে আপনি কত নম্বরের পীর নাকি টাটকা শয়তান। এজন্য আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পৌঁছে গেলেন। কিছুদিন পরে দেখেন নূরের মিম্বরে বসে কে ডাক দিয়া বলছে, ইয়া মুহাম্মদ। এবার নবীজির মনে পড়েছে স্ত্রীর কথা। স্ত্রী তো বলেছেন কেউ ধোঁকা দিতে পারে না, আমি কেন কথা বলি না। নবীজি দাঁড়াইয়া বলেন, কে তুমি? আমারে ডাক দাও, কিছু কও না কেন? কেমনে আমারে চিনো? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নবীজি চিন্তায় পড়ে গেলেন, আমার রাসূল বলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসেছি। এই মুহূর্তে আল্লাহ আপনার কাছে কোরআন নাযিল করে আল্লাহর তাওহীদ এবং আপনাকে রিসালাত দিয়ে নবী এবং রাসূল হিসেবে স্বীকৃতি দিতে চায়। আল্লাহু আকবার। আপনাকে সমাজের দায়িত্ব নিতে হবে, গোটা দুনিয়ার মানুষের চরিত্রের পরিবর্তন করতে হবে, জাহালত দূর করে দিতে হবে, শয়তানি বদমাইশি হামলা সব দূর করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের দায়িত্ব নেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? সুতরাং যুবকদেরকে বলছি, শুনো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গেলে হামলা আসবে, মামলা আসবে, অস্তিত্ব সংকটে আসবে, ভয় ভীতি আসবে, পিছনে চলে গেলে চলবে না। ঠিক কিনা বলেন? তোমাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। আমার বন্ধুগণ, সামনে গেলে বুঝবেন কি বুঝাতে চাই। রাসূল পাক ইসলামের কাছে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়েন ইকরা। নবীজি বলেন, ওটা তো আমি পারি না। জিবরাইল বলছেন, বলেন না ইকরা। নবীজি বলছেন, আমি পারি না। আবার বলছেন ইকরা। নবীজি বলছেন, কি বলছো? আমি পারি না। জিবরাইল আল্লাহকে বলছেন, আল্লাহ, আপনি এত বিশাল কোরআন, যা পাহাড় নিতে চাইলো না, আসমান জমিন নিতে চাইলো না, কেউ নিতে চাইলো না, কোরআন দিয়েছেন আপনি এমন একজনের কাছে, উনি ইকরাই বলতে পারেন। রব ডাক দিয়ে বলেছেন, জিবরাইল, যাকে আমার জমিনে প্রতিনিধি বানাতে চাই, যাকে আমার পরে সমাজের দায়িত্ব দিতে চাই, তাকে ভাবে আমি কষ্ট দিতে চাই না, কিতাবের মুখাপেক্ষী রাখতে চাই না। জিবরাইল, তোমার বুকটা আমার রাসূলের বুকের সঙ্গে লাগায়া দাও, সিনাটা সিনার সঙ্গে লাগায়া দাও, আর আমি আল্লাহর নিজ জিম্মাদারিতে 30 পারা কোরআন তার সিনায় নাজিল করার দায়িত্ব নিয়ে নিলাম। এজন্য ইলম সিনাদের সিনা, ইলম এক সিনা থেকে আরেক সিনায় যায়। আমার বন্ধুগণ, কথাগুলা বুঝেন। এবার আমার নবীজি রিসালাত এবং নবুয়ত নিয়ে বাড়িতে ফিরলেন। সংক্ষেপ করে করে বলে যাই, তাহলে বুঝবেন। নবীজির কাছে বাড়িতে পৌঁছে গেলেন, জ্বর উঠে গিয়েছে। জিবরাইলের সঙ্গে প্রথম ধাক্কা, কারণ জিবরাইলের সঙ্গে প্রথম ধাক্কা লেগেছে, জ্বর উঠে গিয়েছে। সমাজে দেখবেন ভালো মানুষের চেহারা দেখলে কিছু মাস্তানও কালো হয়ে যায়। বাংলাদেশে কিছু নতুন মাস্তানের আবির্ভাব হয়েছে, তারা আল্লাহর নাম নিলেই তাদের খারাপ লাগে, তাকবীর শুনলে তাদের খারাপ লাগে, ইসলামী আন্দোলনের কর্মী দেখলে তাদের জঙ্গি সন্ত্রাসী বলতে মন চায়। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এই জমিন আল্লাহর, এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আল্লাহর। যাদের কাছে তাকবীরের আওয়াজ শুনলে
খারাপ লাগে, শরীরে চুলকায়, মনে রাখবেন এরা হলো এই জামানার আবু লাহাব আর আবু জাহাল। কোন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, ঘরে আসবার পরে যখন কাঁপতেছেন, জ্বর উঠে গিয়েছে, হযরতে খাদিজা বলছেন, স্বামী কি হলো? নবীজি বলছেন, না কিছু হয় নাই। খাদিজা বলছেন, আপনি আমার কাছে কিছুই গোপন করবেন না, আপনাকে খুব ভালো করে আমি চিনি, আপনি সহজ সরল মানুষ। কেন আপনার জ্বর উঠেছে? ভয় পাইছেন কিনা? কোথাও কিছু হয়েছে কিনা আমাকে বলেন। নবীজি চিন্তা করলেন, আমি যদি বলি আমি নবী এবং রাসূল, আর আমার স্ত্রী যদি আমার কথা বিশ্বাস না করে, এর চাইতে লজ্জার আর কিছু হতে পারে না যে বউ আমার কথা শুনে না। এই জন্য নবীজি বলতে চায় না, কারণ আপনার কথা বউ কেমনে শুনবে? আপনার কথা সারা দুনিয়ার মানুষ শুনলেও বউ শুনবে না। এর অর্থ বউ জানে আপনি কত নম্বরের বাটপার। কথা কোন না? আল্লাহ রাসূল চিন্তা করলেন, আমি এখন স্ত্রীর কাছে যদি বলি আর স্ত্রী যদি বিশ্বাস না করে, লজ্জার বড় হয়ে যাবে। হযরতে খাদিজা চেপে ধরলেন, বলা লাগবে। এবার নবীজি বলছেন, খাদিজা, ওই যে নূরের মিম্বরে বসিয়া মুহাম্মদ বলে ডাক দিয়ে আজ তিনি পরিচয় দিলেন, তিনি জিবরাইল, আর আমার কাছে কোরআন নাজিল করে নবুয়ত এবং রিসালাত দিয়ে আল্লাহ আজ থেকে আমাকে নবী এবং রাসূল বানিয়ে পাঠিয়ে দিয়েছে। খাদিজা চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়া বললেন, স্বামী রে, কেন আমার কাছে গোপন করতেছেন? প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম আমি, যেদিন আপনার প্রেমে পড়েছিলাম, ওই দিন থেকে বুঝতে পেরেছি আপনি সাধারণ কোনো মানুষ না। এমন একটা দিনের অপেক্ষা তো আমিও করতেছিলাম। আপনি বলেন তো, এই পর্যন্ত কাউকে দিনের দাওয়াত দিয়েছেন কিনা? নবীজি বললেন, খাদিজা, না মাত্র আসলাম করে, কারো সাথে শেয়ার করি নাই। হযরতে খাদিজা বললেন, দেরি করতে চাই না, কে বলেছে জানতে চাই না, আপনি হাত বাড়াইয়া দেন, হাত লম্বা করে দেন, আর পৃথিবীর জমিনে প্রথম মুসলমান আমাকে বানাইয়া ধন্য করে দে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন স্ত্রী, কেমন স্বামী। এজন্য যারা এই পৃথিবীতে দ্বীনের দাওয়াত দিয়েছেন তারা ঘর থেকে সাপোর্ট পেয়েছেন, আর না হয়ে তো স্টিম রুলার যায়, নির্যাতন যায়। নির্যাতনের পরে ঘরে গেলে শান্তি মিলে, কারণ ঘরের ভিতরে গেলে সাপোর্ট পায়। আমার বন্ধুগণ, দ্বীনের দাওয়াত চলতে লাগলো। নবীজির কাছে আয়াত নাজিল হয়ে গেল, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। পয়গম্বর আরবি, এবার শুধু ঘরের ভিতরে না, আপনার প্রতিবেশীকে দ্বীনের দাওয়াত দেন, আপনার আশেপাশের লোকগুলাকে দ্বীনের দাওয়াত দেন। দাওয়াত দুটা, একটা তাওহীদ আর একটা রিসালাত, আর কোন দাওয়াত নাই। দুনিয়ার মানুষের কাছে দাওয়াত দেওয়ার আগে আপনার আশেপাশে আপনার প্রতিবেশী কুরাইশ মক্কার নেতা লিডারদেরকে দ্বীনের দাওয়াত দেন। নবীজি যখন আদিষ্ট হলেন, আল্লাহ পাকের কাছ থেকে হুকুম প্রাপ্ত হয়ে পৌঁছে গেলেন একদিন সকালবেলা সাফা পাহাড়ে। আমার নবীজি সাফা পাহাড়ে আরোহণ করলেন। কথাগুলো বুঝেন। সাফা পাহাড়ে আরোহণ করে সকালবেলা ইয়া সাবাহা বলে চিৎকার করলেন। আরবের রীতি ছিল, কেউ যদি সকালবেলা উঁচা জায়গায় উঠে ইয়া সাবাহা বলে ডাক দেয়, তাহলে মহা বিপর্যয়, কোনো বিপদ সংকেত, আশ্চর্য কোনো খবর হবে। এই জন্য সবাই জড়ো হয়ে যায়। নবীজির এই চিৎকার শুনে মক্কার নেতা লিডারেরা সবাই পৌঁছে গেল সাফা পাহাড়ের নিচে। যারা যেতে পারলো না তারা প্রতিনিধি পাঠাইয়া দিল, দেখো তো মুহাম্মদ কি বলতে চায়। নবীজি পাহাড়ের উপরে, সবাই যখন পাহাড়ের নিচে। এবার নবীজি বললেন, শোনো কুরাইশেরা, শোনো মক্কার মানুষেরা, শোনো, তোমাদের কাছে আমি জানতে চাই, আগে বলো তোমাদের কাছে আমি কেমন মানুষ। দীর্ঘ 40 বছর প্লাস তোমাদের কাছে আমি বড় হয়েছি, আমাকে ছোট থেকে তোমরা বড় হতে দেখেছো, তোমরা বলো তো তোমাদের কাছে আমি কেমন। কথাগুলো এখন বুঝবেন। নবীজির বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাছের মানুষ, প্রতিবেশী, গোষ্ঠীর মানুষ, ঘরের মানুষ, সবাই তো আমার নবীজিকে 40 বছর থেকে দেখেছে, চিনেছে। সবাই ডাক দিয়া বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, দীর্ঘ 40 বছর তোমাকে হতে দেখেছি, বড় হতে দেখেছি, এই পর্যায়ে আসতে দেখেছি। তোমার জিন্দেগিতে তুমি আমানতের খেয়ানত করো নাই,
তোমার জিন্দেগিতে আমরা দেখি নাই মিথ্যা কোনো কথা বলো নাই, কারো সঙ্গে রাগ করে কোনো কথা বলো নাই। এই পৃথিবীতে তোমার মতো একটা ভালো ভদ্র মানুষ আর হয় না। নবীজি তাদের কাছ থেকে তার সম্পর্কে জানলেন, এরপরে বললেন, বলো তো আমি যদি এবার বলি তোমাদের উপরে তোমাদের বিরুদ্ধবাদীরা যুদ্ধ করবার জন্য পাহাড়ের ওপর প্রান্তে দাঁড়িয়ে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সকল কাফেরেরা, সকল মক্কাবাসী কুরাইশের এক বাক্যে ডাক দিয়ে বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি এ কথা বলতে দেরি হবে, বিশ্বাস করে মানতে দেরি হবে না, কারণ তোমাকে আমরা ভালো করে চিনি, তুমি বলবে আর মানবো না, এটা হতে পারে না। এবার নবীজি বললেন, তাহলে শোনো, পাহাড়ের অপর প্রান্ত থেকে কাফেরেরা তোমাদেরকে আঘাত করতে পারে, এর চাইতে ভয়ঙ্কর একটা খবর শোনো। আমি দেখতে পাচ্ছি তোমরা দেবদেবীর পূজা করো, মূর্তি পূজা করো, পাথরের পূজা করো, আগুনের পূজা করো, গাছের পূজা করো, পূজার মাধ্যমে তোমরা জাহান্নামী হয়ে গিয়েছো, জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে জামানার জন্য নবী এবং রাসূল বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। আজ থেকে আমি নবী এবং রাসূল, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকতে পারবে, জান্নাত পাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচবে, এই খবর তোমাদেরকে দেওয়ার জন্য একত্রিত করেছি। আমার নবীর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, গোষ্ঠীর মানুষ, এলাকার মানুষ, নেতা লিডার সবাই কিং কর্তব্য বিমূঢ়। হঠাৎ করে মুহাম্মদ কি বলতেছে? নবীজি তো একটু আগে স্বীকৃতি আদায় করলেন তাদের কাছ থেকে তিনি কেমন, এখন সবাই এক বাক্যে কেমনে বলবে তিনি খারাপ বলতেছেন? কেউ কোনো কথা বলে না, সবাই নিস্তব্ধ হয়ে গিয়েছে, নিশ্চুপ হয়ে গিয়েছে। এই নিস্তব্ধতা ভেঙে একটা লোক দাঁড়িয়ে গিয়েছে, কোরআনের ভাষায় যার নাম আবু লাহাব, যাকে বলা হতো আব্দুল উজ্জা। আবু লাহাব দাঁড়িয়ে গিয়েছে, হাতের মধ্যে পাথর নিয়ে ডাক দিয়ে বলেছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা আয়দাউতানা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি ধ্বংস হও, তোমার পুরা দিন ধ্বংস হোক। তুমি এই কথাগুলা বলবার জন্য কি আমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে দাওয়াত করে একত্রিত করেছো? আমি আপনাদের কাছে জানতে চাই, 1 মিনিট আগে এই লোকগুলাই নবীজিকে বলেছে পৃথিবীর উত্তম চরিত্রবান একমাত্র মহাপুরুষ তিনি। 1 মিনিট পরে তাওহীদ আর রিসালাতের কথা বলবার পরে তাকে গালি দিতে শুরু করেছে। দুটা কথা মনে রাখবেন। 1 নাম্বার, গালি দিতে শুরু করলে কেন? আমরাও তো কালিমার দাওয়াত দেই, নবীজি দাওয়াত দিলেন, নবীজির দাওয়াত শুনে নবীজিকে পিটাতে চায়, মারতে চায়, আর আমরা দাওয়াত দিলে আমাদেরকে মিষ্টি খাওয়ায়, জিলাপি খাওয়ায়, বাড়িতে দাওয়াত দেয়। এর কারণ হলো আমাদের যেই দাওয়াত চলতেছে এটা অবশ্যই অবশ্যই রাসূলের নবীওয়ালা রিসালাতের দাওয়াত নয়। নবীজির রিসালাতের দাওয়াত কালিমা যদি মানুষের কাছে বুঝাইয়া দিতে পারতাম, ওই সময়কার মানুষ যেভাবে কালিমাকে ভয় পেত, আজকালকের মানুষও ভাবে কালিমাকে ভয় পেত। এর কারণ হলো আজকের মানুষ কালিমা পড়ে কিন্তু কালিমার মৌলিক শিক্ষা জানে না, কালিমা পড়লে কি হবে। আর ওই সময়কার কাফেরেরা জানতো কালিমা পড়লে অস্তিত্ব থাকবে না। ঠিক কিনা বলেন? আজ ওই ধরনের ইস্পাত কঠিন কালিমাওয়ালা যারা সমাজে আছে তাদেরকে বিভিন্ন যন্ত্র ভয় পায়। হযরত রাসূল পাক আশ্চর্য হয়ে গেলেন, সবার আগে দাঁড়িয়েছে আবু লাহাব। আবু লাহাব নবীজির কি হয়? সবাই বলে আর কি? আর কি? 3 পরিচয়। এক পরিচয় আবু লাহাব রাসূলের চাচা, আরেক পরিচয় আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবার কাছে রাসূল 2 মেয়ে বিয়ে দিয়েছিলেন, এই হিসাবে বিয়াই। আর আরেক পরিচয় হলো আবু লাহাব এবং রাসূল একসাথে বড় হয়েছেন, চাচা এবং ভাতিজা বাল্য বন্ধু ছিলেন, একসাথেই তারা বড় হয়েছে। একদিকে বন্ধুত্ব, অপরদিকে বিয়াই, অপরদিকে চাচা ভাতিজা। এই লোকটাই প্রথমে দাঁড়িয়েছে নবীজিকে মারবার জন্য। সবথেকে বড় পরিচয় হলো আবু লাহাব নবীজির ঘরের মানুষ। কিছু বললেন? ঘরের লোক না বাইরের লোক? মক্কার সমস্ত মানুষেরা কালিমার দাওয়াত শুনবার পরে কেউ প্রতিবাদ করে নাই। সর্বপ্রথম যে প্রতিবাদ করেছে সে কিসের লোক?
সবাই বলেন ঘরের লোক। সুতরাং আজও দ্বীনের দাওয়াত দিতে গেলে সমাজের সকল জায়গায় যত জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে যায়, বাহিরের লোক তত বাধা দেয় না। আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা ঘরের লোক ইসলামের সব থেকে বেশি দুশ্মনী করে যাচ্ছে। আমাদের দুশ্মন তো ঘরের লোক, বাহিরের লোকরে গালি দিয়া লাভ। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? কথাগুলা বুঝবেন, এভাবে মৌলিক কথাগুলা বুঝবেন। আমার বন্ধুগণ, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন। নির্যাতনের স্টিম রুলার চলে আসলো, নির্যাতন শুরু হয়ে গেল। এবার নবীজিকে আল্লাহ সাপোর্ট দিবেন কেমনে বুঝাতে চাই যে কথা, দ্বীনের দাওয়াত তো শক্ত বডিতে দেওয়া শুরু করেছো, এখন নির্যাতন আসবে, অবরোধ আসবে, প্রতিরোধ আসবে, তোমাকে প্রতিহত করা লাগবে। কেমনে ধৈর্য ধরা লাগবে জানার দরকার আছে। এই জায়গায় আয়াত নাজিল হতে লাগলো। আমার নবীজিকে আবু লাহাব গালি দিল, গালি দিয়ে বলছে মুহাম্মদ তুমিও পাগল, তোমার আল্লাহ পাগল। নাউজুবিল্লাহ বলেন। নবীজি চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ তাআলা আবু লাহাব আমাকে গালি দিয়েছে, আমার যায় আসে না, আমাকে পাগল বলেছে, আমার যায় আসে না, আমাকে মারবার হুমকি দিয়েছে, আমার যায় আসে না, কিন্তু আল্লাহ তোমাকে গালি দিয়েছে, আমার সহ্য হয় না, তোমাকে গালি দিয়েছে, আমার বরদাস্ত হয় না। আওয়াজ হলো, আওয়াজ আসলো, ও পয়গম্বর আরবি, ও হাবিবুল্লাহ, তোমাকে আমি হাবিব বানিয়েছি, খলিল বানাই নাই, তোমাকে হাবিব বানিয়েছি। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, কেউ যদি আমাকে গালি দেয় মাফ, কেউ যদি আমার কোরআনকে গালি দেয় মাফ, কেউ যদি আমার ঘরকে গালি দেয় মাফ, কেউ যদি আমি আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না মাফ। কিন্তু যারা আমার বন্ধু, যার কারণে ইসলামী আন্দোলন সমাজে প্রতিষ্ঠা করতে চায়, সেই ইসলামী আন্দোলনের নেতা হাবিবুল্লাহকে যারা গালি দিবে, আমি আল্লাহ এক সেকেন্ডের জন্য তাদেরকে মাফ দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। রব বলেছেন আমাকে গালি দিলে মাফ করে দিতে পারি, যারা কোরআনের কাজ করে তাদের বিরুদ্ধে আচরণ করলে কোনো মাফ নাই। এবার আল্লাহ আয়াত নাজিল করে দিতে লাগলেন। কোরআনে কারীমের 30 নম্বর পারার যে সূরা আপনারা ভালো করে জানেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব নাজিল হতে লাগলো। আমরা এখানে সচরাচর বুঝি আবু লাহাব নবীজিকে গালি দিয়েছে, আল্লাহ শক্ত ভাষায় তাকে হস্ত ধ্বংস করেছেন, সম্পত্তি ধ্বংস করেছেন, তার সন্তান সবকিছু ধ্বংস করবার ওয়াদা দিয়েছেন। কিন্তু এই সূরার মধ্যখানে আল্লাহ একটা শব্দ যোগ করে দিলেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ একটা শব্দ যোগ করে দিলেন। শুধু আবু লাহাবকে নষ্ট করি নাই, আবু লাহাবের স্ত্রীরেও ধ্বংস করলাম। এখন কথা আসলো, আবু লাহাবের স্ত্রীকে ধ্বংস করবার কথা আল্লাহ বললেন কেন? হাম্মালাতুনের দুইটা তাফসীর। কেউ কেউ বলেছেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, আর যেখানে যেত নবীজির বদনাম করত, নবীজিকে গালি দিত, নবীজির গীবত শিকায়ত সমালোচনা করত। আল্লাহ সহ্য করতে পারলেন না। হাম্মালাতুন শব্দের আরেকটা ব্যাখ্যা হলো, সে নবীজিকে কষ্ট দেওয়ার জন্য জঙ্গল থেকে কাঁটাওয়ালা বস্তু এনে নবীজি যেই পথ দিয়ে বের হয়ে দ্বীনের দাওয়াত দিতেন ওই পথে ফেলে দিত। আল্লাহ বলছেন হাম্মালাতুন, এই মহিলাকেও ধ্বংস করে দিয়েছেন। সুতরাং চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। লা তাহজান, যারা দ্বীনের কাজ করো, তোমাদেরকে আমাদেরকে যারা গালি দেয়, আমাদের পথে যারা বাধা দেয়, কেউ না থাকলেও আমাদের সঙ্গে আছেন কে? এবার যখন এই আয়াত নাজিল হয়ে গেল, কথাগুলা বুঝেন, এখানে অনেকগুলা কথা, আমরা সেদিকে যাব না। উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়েছে, কাঁধের মধ্যে পাথরের দুইটা বস্তা নিয়েছে, নবীজিকে আঘাত করে মেরে ফেলার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। সিদ্দিকে আকবর রাসূলের কলিজার টুকরা প্রিয় বন্ধু সাহাবী আবু বকরকে সঙ্গে নিলেন। আমার নবী সঙ্গে নিয়ে কাবা চত্বরে গিয়া
আবু বকর বসে পড়লেন, নবীজি আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে পড়লেন। এবার নবীজি কোরআন থেকে তিলাওয়াত করে যায়। আবু বকর তেলাওয়াত গুলা শুনতেছেন আর নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় আছেন। আবু বকর সিদ্ধান্তে উপনীত হলেন, একবার আসমানের সূর্যের দিকে তাকায় আর একবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়। এই সিদ্ধান্তে তিনি পৌঁছে গেলেন, আসমানের সূর্য গভীর রাত্রের আসমানের চন্দ্র পূর্ণিমার চাঁদ আর তারকার চাইতে আমার নবীর চেহারার লাবণ্যতা আল্লাহ আরো বেশি দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। নবীজি কোরআন তিলাওয়াত করেন, হযরত আবু বকর নিজের কান দিয়া শুনেন, দুইটা চোখ দিয়া নবীজিকে দেখেন। এমন সময় আবু বকর তাকায়া দেখেন একজন মহিলা হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে নবীজিকে মেরে ফেলবার জন্য। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা যদি আপনাকে আঘাত করে তার চাইতে লজ্জার কিছু হতে পারে না। মেয়ে মানুষ কি আপনাকে মারতে পারে? আপনি কি করবেন? প্রতিবাদ করবেন কিনা? আমার নবী মুচকি হাসে আবু বকরকে ডাক দিয়া বলছেন, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই। রব বলে দিয়েছেন আমি কোরআনের কাজ করি, কোরআনের মেহনত করি। যারা আমাকে গালি দিতে আসবে, যারা আমাকে মারতে আসবে, আমি যেন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ কাফের থেকে বাঁচাইয়া দিবে। আল্লাহু আকবার। আজ কোরআন পড়তে পারি না, কোরআনকে কাছে রাখতে পারি না। আরে কোরআন তো একটা অ্যাটম বম, কোরআন একটা জিনিস। আস্তে আস্তে করে উম্মে জামিল কাছে চলে আসলো। আবু বকর তাকায়া দেখেন নবীজির চাচি এবং বিআইন। ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি এবং বিআইন এসেছে আপনাকে মারবার জন্য। আপনি বলেন না আমি আজকে তাকে জিন্দেগি উঠাইয়া দেই জমিন থেকে। নবীজি বললেন, আবু বকর চিন্তা করো না, আমি ভয় পাই না। আল্লাহ আমাকে বলেছেন আমার কাজ করো, আমি তোমার সাথে আছি, আমার কোরআন থেকে তেলাওয়াত করে কিছু হবে না। ও আবু বকর চিন্তা করো না। এবার নবীজি কোরআন থেকে তেলাওয়াত করতেছেন। আবু বকর নিজের কানে আমার নবীজির তেলাওয়াত শুনেন। নবীজি আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। উম্মে জামিল দৌড়াইয়া সরাসরি সোজাসুজি নবীজির সামনে দাঁড়িয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায়া আবু বকরকে ডাক দিয়া বলছি, আবু বকর, গোটা মক্কা খুঁজলাম, তোমার বন্ধুকে পেলাম না, এখানে একা একা বসে আছো, বলো না তোমার বন্ধু কোথায়? আল্লাহু আকবার বললেন না? আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আবু বকর আশ্চর্য, আমার রাসূল আমার রানের উপরে মাথা রেখে শুয়ে আছে, আমি দুইটা চোখ দিয়ে দেখতে লাভত আমি শুনি উম্মে জামিল নবীজির সামনে দাঁড়াইয়া নবীজিকে দেখে না, ব্যাপার কি? হেফাজত করতেছেন কে? আবু বকর বললেন, তোমার বাতিজা, তোমার বিয়াই, তুমি মারতে আসছো, তুমি খুঁজে দেখো কোথায় আছে। আমার বন্ধুগণ, উম্মে জামিল খুঁজতে লাগলো, পুরা কাবা চত্বর খুঁজে পেল না। আবার নবীজির সামনে দাঁড়ায়া আবু বকরকে বলছে, আবু বকর, তোমার বন্ধুকে খুঁজলাম, কোথাও পেলাম না, তাকে জানাইয়া দিও মক্কার কোথাও পেলে আমি তাকে আস্ত রাখবো না। আবু বকর মনে মনে ভাবতেছে, আহারে তোর সামনে তুই নিজেই দেখোস না। আবার নবীজিকে মারবে, গালি গালি করে হুমকি দিয়ে চলে গিয়েছে। আবু বকর আমার নবীকে জড়াইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না কেমনে কেমনে আপনাকে উম্মে জামিল দেখলো না, আমাকে দেখলো। এবার নবীজি মুচকি হাসি দিয়া কপালে চুম্বন করে বলছেন, আবু বকর, আল্লাহ বলে দিয়েছেন, বন্ধু আমার, কোন কাফের কোন বেঈমান যখন আপনাকে আঘাত করবার জন্য আসবে, ওই সময় আপনি আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবে, আমি আল্লাহ হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই কাফের আর আপনার মধ্যখানে পার্টিশন সৃষ্টি করে দে। আল্লাহু আকবার বলেন। কোরআন কার কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি কিছুক্ষণ কথা বলবো, একটু হাত দেখান তো দেখি কার কার কষ্ট হচ্ছে। আরে হচ্ছে বলছি তো, আপনাদের কন্ডিশন বুঝবার জন্য।
হচ্ছে? কষ্ট হয়? আওয়াজ করে বলেন কষ্ট হয়? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুগণ, নবীজিকে মারবার জন্য কৌশল করছে। নবীজিকে মারবে কেমনে? এই যে কোরআন কেমনে বাঁচাতে পারে বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আরেকটু সহজ করে বুঝাইয়া দেই, আরেকটু সহজ। এজন্য কিচ্ছু লাগবে না। গোটা দুনিয়ায় দ্বীন কায়েম করেছেন শুধু কোরআনের দ্বারা। আজও কিচ্ছু লাগবে না, শুধু কোরআন থাকলেই চলবে। এজন্য বলছে শোনো, রাসূল কোরআনের মাধ্যমে কেমনে বাঁচলেন আরেকটু সামনে বলে মূল আলোচনা সংক্ষেপ করে দেব। নবীজি যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মনে রাখবেন ঘটনা বলতেছি না, আমার মূল আলোচনা আমরা এখনো আছি ওয়ানদির আশিরাতাকাল আকরাবিনে। শুধু আসছি কোরআন কেমনে বিরুদ্ধবাদীদেরকে আক্রান্ত করে কোরআনের পক্ষের শক্তিকে বিজয় দেয়, আমরা সেটাই বুঝবো ইনশাআল্লাহ। বলেন, নবীজি যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন, রাত্রবেলা জিবরিল আমিন রাসূলকে উঠালেন, ইয়া রাসূলুল্লাহ সফর শুরু করেন ইয়াসরিবের দিকে, সফর শুরু করেন মদিনার দিকে। আমার বন্ধুগণ, নবীজি ঘুম থেকে উঠে গেলেন, কাপড় পরলেন, 2 রাকাত সালাত পড়লেন, ঘর থেকে বের হয়ে যাবেন। হঠাৎ করে তার কানে আওয়াজ আসলো, গড়ের চতুর্দিকে কাফেরেরা বেষ্টন করে রেখে দিয়েছে। গড়ের চতুর্দিকে কাফের নেজা নিয়ে, বল্লম নিয়ে, তীর নিয়ে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় নবীজিকে আঘাত করবে, নবীজিকে মেরে ফেলবে। এবার আমার নবী আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বের হয়ে মদিনায় যাইতে বলেছেন, ঘর থেকে বের হতে আমাকে বলেছেন, অথচ আমার ঘরের চতুর্দিকে কাফেরেরা দাঁড়িয়ে আছে। ঘর থেকে বের হলে আমাকে মেরে ফেলবে। আল্লাহ কেমনে বললেন আমি ঘর থেকে বের হব? আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে তুমি আমার হুকুম পালন করে কোরআন সঙ্গে নিয়ে বের হওয়ার দায়িত্ব তোমার, আর হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। এবার নবীজি তৈরি হয় দরজার কাছে গেলেন। দরজার কাছে গিয়ে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ আমি তো বের হয়ে চলে যেতে চাই তোমার উপরে ভরসা করে, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাচ্ছি না। কোন প্রটেক্ট ছাড়া, কোন উপকরণ ছাড়া আমি কেন ঘর থেকে বের হব? আল্লাহ বলেন, বন্ধু তুমি কি কোন উপকরণ চাও? আয় আল্লাহ অবশ্যই, কেন চাইবো না। আল্লাহ বলেন, বন্ধু এক কাজ করো, কিছু কঙ্কর হাতে নাও, বালি হাতে নাও, পাথর হাতে নাও। এক মুষ্টি কঙ্কর অথবা বালি অথবা পাথর হাতে নিয়া আমার কোরআন থেকে তিলাওয়াত করে ওই বালি, কঙ্কর অথবা পাথর গুলা দরজা খুলে কাফেরদের উপরে নিক্ষেপ করো। এর মাধ্যমে ওরা চোখে দেখবে না, তুমি সরাসরি মদিনায় পৌঁছে যাবে। নবীজি বলেন, আল্লাহ আপনি বলেন কি? কঙ্কর মারমো যেদিকে সেদিকেই তো যাবে। কাফের তো ঘরের চতুর্দিকে, ডাইনে বামে, সামনে পিছে, চতুর্দিকে কাফের। যে কোনো সময় আমাকে আক্রান্ত করতে পারে। আমি মারলে তো একদিকে যাবে, চতুর্দিকে কেমনে যাবে? আল্লাহ বলেন, বন্ধুরে কোরআন থেকে তেলাওয়াত করে কঙ্কর গুলা নিক্ষেপ করার দায়িত্ব সামনের দিকে তোমার, আর চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বুঝাতে চান, তোমার সর্বস্ব দিয়ে চেষ্টা করো, কিন্তু চেষ্টা করলে পিছনে মারতে পারবে না। তোমার দায়িত্ব হচ্ছে চেষ্টা করা, আর মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। এবার নবীজি দরজা খুললেন, কঙ্কর হাতে নিলেন, সামনের দিকে নিক্ষেপ করলেন। চতুর্দিকের কাফেরদের চোখে পড়ে গেল। কাফেরেরা আমার নবীজিকে দেখলো না। নবীজি পৌঁছে গেলেন মদিনায়। একদিন আল্লাহ সুযোগ বুঝে আমার নবীজিকে ডাক দিয়ে বলছেন, বন্ধু এবার বলো না ওই দিন কেমনে বেঁচে গেলা? কেউ তোমাকে মারলো না, কেমনে বাঁচলা? তুমি তো শুধু সামনের দিকে পাথর মারলা, পিছনে ডাইনে বামের কাফেররা তোমাকে মারলো না, দেখলো না, ব্যাপার কি? নবীজি বলছেন, আল্লাহ তাআলা আমি জানি না, আপনি বলেন। এবার আমার আল্লাহ বলতে লাগলেন, বন্ধুরে
আপনি কোরআনের জন্য কষ্ট করতেছেন, কোরআনের হুকুম কায়েম করবার আন্দোলন করতেছেন, আপনাকে বাঁচাবার দায়িত্ব আমার। আপনি যখন আমার কোরআন থেকে তেলাওয়াত করে ঘর থেকে বের হয়েছেন, আমার উপরে ভরসা করেছেন। বন্ধু আপনি জানেন না কেমনে বাঁচাইয়া দিলাম আমি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দিলেন, বন্ধুরে তুমি যখন পাথরগুলো নিক্ষেপ করতে গিয়েছো আমার উপরে ভরসা করে কোরআন সঙ্গে নিয়া, তুমি মনে করেছো এটা তোমার হাত। না না, তোমার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আমার হাত দিয়া কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বাঁচাইয়া দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ আছেন, বলেন আছেন। আজও আমাদেরকে বাঁচাইয়া দিবেন। শর্ত একটাই শর্ত, রাসূল পাককে আল্লাহ বলেছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো, রাসূল যা ছাড়তে বলেছেন তা চিরতরে ছেড়ে দাও। কথা বুঝতে পেরেছেন? আমার বন্ধুগণ, নবীজি দ্বীনের দাওয়াত দিচ্ছেন মক্কায়। টাকা আছে না নাই? কিছু কয় না কেন? টাকা পাইলেন কোথায়? আল্লাহ বলছেন, ওয়াদানা আনকা উইসরাক। আপনার বুকের মধ্যে বোঝা ছিল, বোঝা তিনটা বোঝা। একটা বোঝা হচ্ছে কোরআন মুখস্থ করার বোঝা, এটা হালকা করে দিয়েছি চাপ দিয়া। আরেকটা বোঝা ছিল দ্বীনের দাওয়াত দিতে টাকা লাগবে, খাদিজাকে বিয়ে করায়া সব সম্পত্তি আনায়া দ্বীনের রাস্তা বিয়ে করায়া দিছি, বোঝা হালকা করেছি। আল্লাযী আনকাযা যাহরাক, যে বোঝার জন্য তুমি কষ্ট পেতে। আরেকটা বোঝা ছিল দ্বীনের দাওয়াত দিতে পাওয়ার লাগে। আমি আবু তালেবের দিলকে তো নরম করে দিয়েছি তোমার প্রতি, ইসলাম কবুল করে নাই, কিন্তু কাবা চত্বরে ঘোষণা করেছে আমার ভাতিজাকে আঘাত করলে পাল্টা আঘাত বড় নির্মম হবে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ এবার দাওয়াত দেন। এবার নবীজি দাওয়াত দিচ্ছেন। কার মাইন্ড কখন আল্লাহ চেঞ্জ করে দেন। নবীজি দাওয়াত দিচ্ছেন, দিতে এখন অনেকগুলো দাওয়াত হচ্ছে। এই দাওয়াতগুলো পৃথিবীর জমিনে প্রথম লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীরের মিছিল হয়েছিল। কোথায় জানেন? কোথায়? মক্কায়, কাবা চত্বরে নারে তাকবীরের ধ্বনি মিছিল হয়েছিল। এই মিছিলের নেতৃত্বে ছিলেন হযরতে ওমর। সুবহানাল্লাহ বললেন না? ওমর তো এসেছিলেন রাসূলকে মেরে ফেলবার জন্য। আমরা সেদিকে যাচ্ছি। এবার নবীজি দ্বীনের দাওয়াত দিচ্ছেন। দিতে এমন একটা বছর চলে আসলো, নবীজির চাচা মারা গেলেন। কে মারা গেলেন? বলেন না? দুঃখের বৎসর, ইয়াউমুল হাযান। রাসূলের দুঃখের বৎসর আছে, নবীজির চাচা নাই। এবার দ্বীনের দাওয়াত বাহিরে দিতে গেলে ক্ষমতার পরিবারের নাই। এর কিছুদিন এই বৎসরের ভিতরে মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। নবীজি চিন্তা করলেন, আজকে আমার চাচাও নাই, দ্বীনের দাওয়াত নিয়ে বাহিরে গেলে কেউ আমাকে আঘাত করতে পারতো না। এখন বাহিরে কেমনে যাই? ঘরে আইসাও তো শান্তি নাই, ঘরে খাদিজা নাই। বাহিরে যদি মানুষ পিটায়ও, ঘরে আসলে যার কাছে আমি শান্তি পাই, যে আমাকে সাপোর্ট দেয়, যে আমাকে না রেখে ঘুমিয়ে যায় না, যে সারা দিন না খেয়ে আমার জন্য বসে থাকে, আজ আমার খাদিজা নাই, আজ আমার চাচা নাই। আমি মক্কায় কোথায় যাব? ঘরে আসলে কেউ নাই, বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, চাচাও নাই, স্ত্রীও নাই, কই যাব? নবীজি ইসলাম চিন্তা করলেন, মক্কায় আর আমি থাকতে পারবো না, এখন চলে যাই তায়েফে, নানার বাড়ি যাই। হয়তো নানার বাড়ির মানুষ বাইগনা হিসাবে আদর আপ্যায়ন করে না। কথা বলছেন না কেন? চলতে লাগলেন। দেখেন নবীজি কি কষ্টে পড়ছে, কি কষ্টে পড়েছে, কেউ নাই। নবীজি পৌঁছে গেলেন তায়েফে। ইচ্ছা করলেন ওখানকার মানুষ হয়তো তাকে ভালোবাসবে। আমার বন্ধুগণ, নবীজি পৌঁছে গেলেন তায়েফে। পৌঁছার পরে তায়েফের মানুষকে দাওয়াত দিলেন, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকতে পারবা। এই মানুষগুলো দাওয়াত শুনবার পরে দাওয়াত তো গ্রহণ করলো না।
উল্টা নবীজিকে নির্মমভাবে আঘাত করতে লাগলো, মারতে লাগলো। পাগল বলে বাচ্চাদেরকে দিয়ে ইট পাটকেল রাসূলের শরীরে নিক্ষেপ করতে লাগলো। নবীজিকে রক্তাক্ত করে দিল। 3টা জায়গায় আমার রাসূল দ্বীনের দাওয়াত দিতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যেই নবীজির শরীরে জান্নাতে 70 জন পুরুষের শক্তি আছে, কতটুকু নির্যাতন করলে এই নবীজি অজ্ঞান হয়ে পড়ে যান। 3টা জায়গা অজ্ঞান হয়ে গেলেন। রক্তাক্ত দেহ নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমকে সঙ্গে নিয়ে যখন চলে আসলেন, কোথায় যাবেন, কার কাছে যাবেন, কোথায় বসবেন, কোথায় যাবেন, শেষ পর্যন্ত চিন্তা করলেন ঘরে গেলে তো ঘরেও শান্তি নাই, মক্কায় কার কাছে যাব, কে আমাকে শান্তি দিবে। সিদ্ধান্ত নিলেন তিনি চলে গেলেন উম্মে হানির ঘরে। উম্মে হানির ঘরে গিয়ে বলছেন, বোন তোমার ঘরে আমাকে একটু জায়গা দাও। উম্মে হানির ঘরে থাকতে লাগলেন। আপনারা ভালো করে জানেন, মানুষ যখন একা হয়ে যায়, মানুষের দুঃখের কথাগুলা বেশি বেশি মনে পড়ে, ঠিক না? গভীর রাত্র যখন হয়ে গিয়েছে, নবীজির শরীর রক্তাক্ত, শরীর থেকে রক্ত ঝরেছে, চামড়ায় বসন্তের মতো দাগ পড়ে গিয়েছে, শরীরটা ফুলে গিয়েছে, ব্যথায় কাতরাচ্ছেন। দীর্ঘ কয়েকদিন পরে যখন গভীর রাত্রে উম্মে হানির ঘরে শুয়ে আছেন, মনে পড়েছে, আহারে আজকে আমার খাদিজা নাই, খাদিজা থাকলে আমার আজকে এত কষ্ট হতো না। আজ আমার চাচা নাই, চাচা থাকলে কারো ক্ষমতা নাই আমাকে আঘাত করবার। আজ আমার একটা ভাই নাই, ভাই থাকলে আমাকে কেউ এত আঘাত করতে পারতো না। আমার বোনও নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, কেউ নাই। এইভাবে যখন কাঁদতেছেন, মনে পড়ে গিয়েছে রব বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি কি তোমাকে সম্মান বাড়াই নাই? আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ আপনি বললেন আমার সম্মান বাড়িয়ে দিয়েছেন, খাদিজার সম্পত্তির মাধ্যমে দ্বীনের দাওয়াতে শক্তি জুগিয়েছেন টাকা দিয়া, চাচার মাধ্যমে বাহিরের শক্তি জুগিয়ে দিয়েছেন, আজ কেউ নাই, আজ কেউ নাইতে আমার সম্মান কোথায় দিলেন? মানুষ আমাকে পিটায়, মানুষ আমাকে মারে, রক্তাক্ত করে, অজ্ঞান করে ফেলে দেয়, এত নির্যাতনের পরে আমার সম্মান কোথায়? রবের কাছে যখন চিৎকার করে নবীজি বলতেছেন, আল্লাহ তাআলা আপনি বলছেন আমার সম্মান বাড়িয়ে দিয়েছেন, মানুষ আমাকে মারে, টিটকারি করে, মানুষ আমাকে পাগল বলে, কই আমার সম্মান? আল্লাহ পাক তার হাবিবের কষ্টকে সহ্য করতে পারলেন না। যার মাধ্যমে দ্বীনের দাওয়াত দেওয়াতে চান, সে কষ্টে পড়ে যাবে, আল্লাহ সহ্য করতে পারলেন না। বন্ধুকে ওয়ারাফা'না লাকা যিকরাক সম্মান দিয়েছেন বুঝাবার জন্য জিবরিল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল হাজির হয়ে গেলেন, আর ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি চলেন আমার সঙ্গে। কোথায় নিয়ে যাবা? কাবা চত্বরে নিয়ে যাব। ও জিবরাইল, নিয়ে লাভ কি? কেউ যে আমার নাই, কেউ দেখতে আমারে আসে না, কেউ আমার খবর পর্যন্ত নেয় না। রব আমাকে সম্মান দিয়েছেন, বললেন আজ শুধু মাইর খাই, কই সম্মান? জিবরাইল বলছেন, পয়গম্বরে আরবি চলেন না আমার সঙ্গে, কাবা চত্বরে যাই। কাবা চত্বরে আমার নবীজিকে নিয়ে গেলেন। এই সূরার শুরুতে আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু আমি কি আপনার সিনাকে বিদীর্ণ করে দেইনি? আমি কি আপনার সিনাকে চাক করিনি? একাধিকবার নবীজির সিনা কাটা হয়েছে। ওই শেষবার জিবরিল আমিন নিয়ে গেলেন, কাবা চত্বরে নিয়ে গেলেন, নবীজিকে শুয়ালেন, বুকটা কেটে ফেললেন, কি যেন কালো বের করলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, আবার ভিতরে ঢুকাইয়া দিলেন, স্বর্ণের তস্তরিতে করে জান্নাতি মখমল কাপড় দিয়া পেঁচাইয়া কি যেন আনলেন। কোরআনের ভাষায় যাকে বলে ইলম এবং হিকমত, দুটা এনে রাসূল পাকের বুকে ঢুকাইয়া দিয়া আবার বুকটাকে একত্রিত করে দিয়া নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন তো আগের মতো লাগে না এখন একটু ভালো লাগে? নবীজি বলছেন, জিবরাইল রে তুমি কি করলে, কি অপারেশন করলে, কি আমার বুকের ভিতরে ঢুকাইয়া দিলে?
এখন আমার মনের ভিতরে শান্তি আর শান্তি পাওয়া যায়। জোরে পড়েন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এখানেই শেষ না, আপনাকে সম্মান জানাতে হবে। আপনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, এই জমিনে আপনি দ্বীনের রাহবার, দ্বীনের রাহবারের সম্মান বুঝিয়ে দিতে হবে। সমাজের মানুষকে বুঝাতে হবে যারা দ্বীনের রাহবার হয় তাদের কেমন সম্মান হয়। চলেন আপনাকে নিয়ে চলবো বাইতুল মুকাদ্দাস অথবা বাইতুল মাকদিস। রাসূল পাককে নিয়ে চললেন বাইতুল মুকাদ্দাসে। ওখানে আগে থেকে আল্লাহ আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সকলকে একত্রিত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে পৌঁছে গেলেন। যাওয়ার পরে কেউ 2 রাকাত নামাজ পড়াবে। কেউ বলেছেন বাবা আদম, আদম সফিউল্লাহ, আপনি 2 রাকাত সালাত পড়ান। কেউ বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি 2 রাকাত সালাত পড়ান। কেউ বলছেন মুসা কালিমুল্লাহ, আপনি 2 রাকাত সালাত পড়ান। কেউ বলছেন ঈসা রূহুল্লাহ, আপনি 2 রাকাত সালাত পড়ান। আল্লাহ জিবরাইলকে জানায়া দিয়েছেন, জিবরাইল রে, রহমতের ফেরেশতাদেরকে পাঠালাম, সকল নবীদেরকে একত্রিত করলাম। আমি আমার বন্ধুকে বলেছি ওয়ারাফানা লাকা যিকরাক, আমি কি সবার উপরে আপনার সম্মান দেইনি? নবীজি বুঝতেছেন না, আমার বন্ধুকে সম্মান বুঝাইয়া দিতে হবে। সুতরাং এই মুহূর্তে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকলেই হবে মুসল্লি, আর একমাত্র ইমাম হবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আপনাদের মনে কষ্ট হচ্ছে, রাত্র 12টা হয়ে গেছে, 12টার পরে তো লম্বা করব না। কষ্ট হচ্ছে না? না কষ্ট হচ্ছে? শোনেন, আরে শোনেন, কতক্ষণ বলছি, কয়েক মিনিট শোনেন। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে নবীজি সালাতের ইমামতি করলেন। আল্লাহ বুঝায় দিলেন, বন্ধু ওয়ারাফানা লাকা যিকরাক, আদম থেকে ঈসা পর্যন্ত সকলে আজকে মুসল্লি, আর আপনাকে সবার ইমাম বানাইয়া আমি আল্লাহ ইমামুল আম্বিয়া ওয়ার রাসূল, আর এই মুহূর্তে বানাইয়া দিলাম ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার। সম্মান দিয়েছেন রব। নবীজি খুশি হয়ে গেছে। এতক্ষণ কাঁদতেছিলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খুশি? জিবরাইল খুশি হবে না কেন? সম্মান তো রব দিয়েছেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ না, রবের কাছে আপনি যে কথা কইছেন যে আপনারে কই সম্মান দিছে আপনি বুঝতেছেন না, রব আপনাকে সম্মান আজকে বুঝাবেই। রব বলেছে তার কাছাকাছি নিয়ে যাবে। কারণ বন্ধু যখন কষ্ট পায় তখন বন্ধুর উচিত হচ্ছে বন্ধুর বাড়িতে গিয়ে বন্ধুকে সান্ত্বনা দেওয়া। ঠিক কিনা কোন? এটাই হচ্ছে অরিজিনাল বন্ধুর কাজ। নবীজির বাপ নাই, নবীজির মা নাই, নবীজির চাচা নাই, নবীজির স্ত্রী নাই, একজনের কেউ নাই। এমন একজনের সঙ্গে যদি সত্যিকার অর্থে রব বন্ধুত্ব করে থাকেন, উচিত হচ্ছে তাকে কাছে নিয়ে সান্ত্বনা দেওয়া। ঠিক কিনা বলেন? এই জন্য তো রব সম্পর্ক করেছেন আমার রাসূলের সাথে। ওই কথাটা বুঝাবো শেষে। কিসের সম্পর্ক? এবার জিবরিল আমিন আমার নবীজিকে বুঝাচ্ছেন আর বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার সম্মান কত উপরে আজকে বুঝবেন। এবার নবীজিকে নিয়ে চললেন জিবরিল আমিন আসমানের দিকে, ঊর্ধ্ব গগনের দিকে পৌঁছে গেলেন। প্রথম আসমানের দরজায় যাওয়ার পরে জিবরাইল সালাম দিয়ে বলছেন, কে আছো? যান আসমানের প্রহরী, দরজা খুলে দাও। তারিখে ইবনে জারির তাওয়ারিতে লিখে, এমন সময় আসমানের প্রহরীরা ডাক দিয়ে বলছে, আপনি কে? জিবরাইল বলছেন, না জিবরাইল, আমি জিবরাইল, তোমরা দরজা খুলে দাও, আমি ভিতরে ঢুকবো। জান্নাতের প্রহরীরা ডাক দিয়ে বলছে, জিবরাইল বেয়াদবি মাফ করবেন, আসমানের প্রথম দরওয়াজা খুলে দেওয়া যাবে না। কেন খুলে দেওয়া যাবে না? আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই দিন প্রথম আসমান তৈরি করেছেন, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত
আরশে মুআল্লা পর্যন্ত লাল গালিচা বিছে একটা রাস্তা করেছেন, রাস্তার দুই পাশে কাঁচা ফুল ছিটিয়ে দিয়েছেন, জান্নাতুল ফিরদাউস থেকে মিশকে আম্বরের স্তূপ ডাল এনে ভেঙে ফেলে দিয়েছেন। ওই জায়গা ডিজাইন করেছেন একমাত্র কেবলমাত্র তার বন্ধু হাবিবুল্লাহর জন্য, তাকে নিয়ে যাওয়ার জন্য এত সুন্দর করেছেন, স্ট্রাকচার ডিজাইন করেছেন তার নাম দিয়া। সুতরাং এই জায়গা দিয়ে কাউকে যাইতে দেওয়া যাবে না। জিবরাইল বলছেন, ও ফেরেশতারা, ও সিকিউরিটি গার্ড, তোমরা শোনো, যার জন্য রব এত সুন্দর সম্মানের জন্য এত সাজাইলেন, তিনি আমার সাথে আছেন, তোমরা গেট খুলে দাও। আল্লাহু আকবার বললেন না? নবীজি উঠে গেলেন, কুশল বিনিময় হলো, ঘটনা এখানেই বলবো না। কুশল বিনিময় হলো, কথাবার্তা হলো। জিবরিল আমিন দেখে নবীজি হাসতেছেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে উঠাইয়া নিয়ে আসলাম, কাঁদতেছেন, এখন হাসতেছেন, ব্যাপার কি? জিবরাইল ডাক দিয়ে, জিবরাইলকে আমার নবী ডাক দিয়ে বলছেন, ও জিবরাইল, আল্লাহ যে আমাকে এত ভালোবাসে আমি জানি না। আসমানের প্রথম আসমানে উঠে দেখলাম, আসমানের গেট, আসমান থেকে যে রাস্তা করেছেন, যত ডিজাইন করেছেন, সকল জায়গায় ডিজাইন করেছেন আমি নবীজির নাম দিয়া। সুবহানাল্লাহ বললেন না? কারণ যে যাকে ভালোবাসে তার নাম বেশি লিখতে মন চায়, ঠিক কিনা বলেন? নবীজির আল্লাহর ভালোবাসার প্রিয় পাত্র রাসূল পাক তার নাম দিয়ে ডিজাইন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি উঠতে লাগলেন, এক আসমান, দুই আসমান, 3, 4, 5, 6, 7 আসমান উঠে গেলেন উপরে। এখানের ঘটনা উদ্দেশ্য না, শুধু উদ্দেশ্য রাফানা লাকা যিকরাক। এখানে অনেকগুলা ঘটনা আছে, অনেক কথাবার্তা আছে, এগুলা মূল উদ্দেশ্য না। নবীজি সকম আসমানের উপরে উঠে জিবরিল আমিন আমার নবীজিকে নিয়ে চললেন সিদরাতুল মুনতাহার দিকে। সিদরাতুল কুল গাছ, বড়ই গাছ, মুনতাহা মানে ইন্তেহা, সৃষ্টির শেষ প্রান্তরে রব একটা গাছ লাগাইয়া দিয়েছেন। নবীজি গাছের কাছে গেলেন, জিবরিল আমিন পিছন দিকে শুনেন মুচকি হাসির আওয়াজ শোনা যায়। নবীজির দিকে তাকায়া জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি এত খুশি হয়ে এত জোরে হাসলেন কেন? জিবরাইলকে আমার নবী ডাক দিয়ে বলছেন, ও জিবরাইল, আল্লাহ যে আমাকে এত ভালোবাসে কেমনে আমি বুঝাবো? দেখো না বড়ই গাছ, কুল গাছের পাতার দিকে তাকায়া, প্রত্যেকটা পাতার এক পার্শ্বে আল্লাহর নাম, অপর পার্শ্বে আমি রাসূলের নাম। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না। ওয়ারাফানা লাকা যিকরাক। বন্ধু, কই তোমার সম্মান নিয়ে এসেছি? সম্মান দিতে দিয়ে রাসূলের সম্মান বলেছেন, বন্ধু, পৃথিবীতে যত জায়গায় আজান হবে, যেখানে আজানে আমার নাম, ওখানে তোমার নাম। সুবহানাল্লাহ বললেন না? নামাজে যেখানে আমার নাম, ওখানে তোমার নাম। সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক। সম্মান আর কি চাও? বড়ই গাছ, এই সিদরাতুল মুনতাহা যে বড়ই গাছ, এক একটা বড়ই মটকার মতো বড়, 70 মণ ওজনের, আর এক একটা পাতা হাতির কানের চাইতেও বড়। আসতে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি দেখলেন, ঘুরলেন, খুব খুশি। সিদরাতুল মুনতাহা দেখলেন, এত ডিজাইন করা, স্ট্রাকচার এত সুন্দর, সব যেন নিজের নাম দিয়ে সাজাইছেন রব। আস্তে আস্তে জিবরিল আমিন কাছে এসে বলছেন, এখানে তারিখী 4-5টা রিওয়ায়াত আছে। আবারো বলছি, তারিখী 4-5টা রিওয়ায়াত আছে। কেউ কোনোটাকে গ্রহণযোগ্য, কেউ কোনোটাকে অগ্রহণযোগ্য। আমরা একটা রিওয়ায়াত নিব, একটা কথা বলবো, লম্বার দিকে যাব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিবরিল আমিন নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে থেকে গেলাম, আমি আর যেতে পারবো না। আমার দেখেন তো পাসপোর্ট আছে, পাসপোর্টে ভিসা আছে, ভিসার মেয়াদ আছে, সব আছে, কিন্তু আমার রোড পারমিট নেই। আমি যে রোডে যাব, এই রোডের পারমিট আল্লাহ আমারে দেন নাই। আপনি এখানে থাকেন, আমি চললাম। এখন আপনাকে দাওয়াত দিয়ে এখানে যিনি নিয়ে এসেছেন, আপনাকে সম্মানের কথা বলেছেন, আপনাকে ওখান থেকে তার দায়িত্বে তিনি নিবেন। এত আসতে বললেন কেন? সুবহানাল্লাহ। জিবরাইল চলে গেছে, নবীজি একা একা দাঁড়িয়ে আছেন। আগেই বলেছিলাম, মানুষ একা হলে দুঃখের কথা মনে হয় নাকি? কথা বলেন না কেন? অনেক কথা রাসূলের মনে পড়ছে। আরে আজকে আমার কত সম্মান, আর সে আজিব সিদরাতুল মুনতাহা এসেছি, কত সম্মান।
নবীজি ইসলাম খাদিজার কথা মনে পড়ছে। আজকে যদি খাদিজা থাকতো আমি বলতাম আমার কত সম্মান। আজ যদি আমার বাপ থাকতেন তার ছেলের কত সম্মান। আল্লাহু আকবার। ছেলে যদি সম্মানী হয় বাপের কলিজাটা বড় হয়ে যায়। আজ আমার বাপ নাই, মা নাই, কেউ নাই, রাসূল কষ্ট পাচ্ছেন, অপেক্ষা করতেছেন চলে যাবেন আরশে মুআল্লা, আরশে আজিমে। এমন সময় চোখ পড়েছে পায়ের দিকে। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে চোখ পড়েছে রাসূলের পায়ের দিকে। রাসূল তাকায়া দেখেন পায়ের মধ্যে ওই পুরাতন ছেঁড়া জুতাই। সুবহানাল্লাহ বললেন। নবীজির মনে পড়েছে, আরে এই জুতা নিয়ে আরশে আজিমে যাব। মনে পড়েছে মুসা কালিমুল্লাহর কথা। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে যাবেন। রব বলে দিয়েছেন, মুসা তুমি আমার সঙ্গে তুর পাহাড়ে দেখা করতে আসতে পারবে, জুতা নিয়ে আসতে পারবে না। ফাখালানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাত্তাওয়া। ও মুসা, এটা পবিত্র পাহাড়, পবিত্র উপত্যকা, এখানে জুতা নিয়ে আসা যায় না। নবীজি চিন্তা করলেন, জমিনে তুরে সায়নায় তুর পাহাড়ে মুসাকে জুতা নিয়ে উঠতে আল্লাহ দেন নাই, খুলতে বললেন। আর আমি জুতা নিয়ে আর শাহজিমে যাব। ইতিহাসে পাওয়া যায়, তারিখ ঐতিহাসিক তথ্য মতে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে দিতে চাইলেন। আওয়াজ হলো, আওয়াজ হলো, আওয়াজ আসলো, হাবিবুল্লাহ জুতা খুলবার কোনো প্রয়োজন নাই, আপনার জুতা মুবারকের দাম আছে, এটা আপনার পা মুবারক লেগেছে। পয়গম্বরে আরবি, আপনার পায়ের দাম তো আমার সকল জান্নাতের চাইতো বেশি। পয়গম্বরে আরবি, আজকে দুনিয়ার জমিনে কোরআনের সঙ্গে যে কাপড়টা লাগানো থাকে তারও দাম হয়ে যায়। যে কোরআন যেই কাঠের মধ্যে রাখা থাকে কাঠেরও দাম হয়ে যায়। হাবিবুল্লাহ তোমার পায়ের সঙ্গে যেই জুতা লেগেছে সেই জুতারও দাম হয়ে গিয়েছে। আপনি ওঠা নিয়ে আসেন, তার তোমার পায়ের জুতা তার ধুলিকণাগুলা রয়েছে, ওগুলার মাধ্যমে আমি আল্লাহ আমার আরশ আজিমকে সম্মানিত করতে চাই। সুবহানাল্লাহ, ওয়াজ করে বলেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু শুধু তোমার সম্মান না, তোমার সব জিনিসেরও সম্মান। আমার বন্ধুগণ, রাসূল পাক পৌঁছে গেলেন। কোরআনে রব বলেছেন ফাকাবা কাউসাইনি আও আদনা। তিন ব্যাখ্যা দিয়েছেন মুফাসসির এই আয়াতের। আমরা একটাই বলবো যে কাবা কাউসাইন, ধনুক বাঁকা করলে যত কাছাকাছি আসে, নবীজি এবং আল্লাহ তত কাছাকাছি বসে কথা বলেছেন। শুধু একটা ব্যাখ্যা নিলাম, বাকিগুলোর দরকার নাই। এবার নবীজি আরশে আসিমে আল্লাহর কাছে পৌঁছে গিয়েছেন। রবের ওখানে যাওয়ার পরে হাসতেছেন। আল্লাহ বলছেন, হাসো কেন বন্ধু? নবীজি বলছেন, আল্লাহ তাআলা হাসি ওই জন্যে, সব ঘোরাঘুরি করে আসলাম, ওখানে আসার পরে দেখি আপনি আরশে আজিমকে যা ডিজাইন করেছেন, যা সুন্দর করেছেন, সব করেছেন আমার নাম দিয়া। সুবহানাল্লাহ, জোরে পড়েন না সুবহান। কথাবার্তা হচ্ছে। নবীজিকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, বন্ধু আসলা তো বাড়ি থেকে, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কিছু গিফট নেই, উপহার নেই, হাদিয়া নেই, না আপনারা মনে হয় কিছু নেন না? কোন মেহমান বাড়ি গেলে খালি হাতে যান না? নবীজিকে আল্লাহ বলছেন, বন্ধু তুমি কি খালি হাতে আসছো? নবীজি বলছেন, আল্লাহ আপনি আমারে বোকা পাইছেন নাকি? আপনি আমার দাওয়াত করলেন, আমি খালি হাতে আসবো? কি নিয়ে আসছো? আমার নবীজি আল্লাহকে বলতে লাগলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ যত পবিত্রতা, যত সালাত, যত সালাম সব আজকে আপনাকে হাদিয়া করে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ইয়া নবী না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সালাম দিয়েছেন রাসূলকে, জবাব দেওয়ার কথা, নবীজি জবাব দিচ্ছেন না, কাঁদতেছে।
রব বলছেন ব্যাপার কি? আপনার কষ্ট দূর করবার জন্য নিয়ে এসেছি, আপনি কাঁদছেন কেন? আমার নবীজি বলছেন আল্লাহ তাআলা আপনার কাছাকাছি আমাকে নিয়ে এসেছেন দুঃখ দূর করবার জন্য, অথচ আপনি আসবার পরে কত কথাই আমাকে জিজ্ঞাসা করলেন, কে কেমন আছে, কে কেমন আছে সব জানতে চাইলেন। একটা বার আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না। যাদের জন্য এত কষ্ট করলাম, এত মাইর খাইলাম, তাদের কথা জিজ্ঞাসা করলেন না। রব এখন খুশি হয়ে আপনি আমাকে সালাম দিয়েছেন, কেমনে আমি সালামের জবাব দিব? আপনি আমার একা সালাম দিলেন, আমার উম্মত গুলাকে দিলেন না। আল্লাহু আকবার। তোমার রাসূল এত উপরে যাওয়ার পরও তোমাকে বলে যায় নাই, উম্মত গুলাকে বলে যায় নাই, তুমি আর আমি সেই রাসূলকে ভুলে বসে আছি। আমার বন্ধুগণ বলছেন, বন্ধু ঠিক আছে, সকলের জন্য সালাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সকলের জন্য সালাম। নবীজি বলছেন আল্লাহ, আপনারা তো খুশি হয়ে গেছেন। নবীজি বলছেন আল্লাহ সালাম তো দিয়েছেন, খুব খুশি হয়েছি, আমাকে সালাম দিয়েছেন সরাসরি, আর আমার উম্মত এখন বসে রয়েছে কই? রূপসা, তাদেরকে কই সালাম দিলেন? সরাসরি সালাম না দিলে তো সালামের কোনো মজা নাই। আল্লাহ আমাকে সরাসরি দিলেন, উম্মত গুলাকে দিলেন না। আল্লাহ বুঝতে চাচ্ছেন আমি কি বাড়ি বাড়ি দেশে দেশে গিয়ে সালাম দিব? আল্লাহ কেমনে দিবেন আমি জানি না। আমার উম্মত গুলাকে সরাসরি সালাম না দেওয়া পর্যন্ত আমি সালামের জবাব দিতাম না। রব বলেছেন কেমনে দিব, কেমনে দিবেন আপনি জানেন। কথা হচ্ছে না। নবীজি বলছেন আল্লাহ আমাকে কষ্ট দেওয়ার জন্য আনছেন? আল্লাহ বলছেন বন্ধু তোমাকে খুশি করতে এনেছি, তাহলে আমাকে খুশি করে দেন, আমার উম্মতকে সালামের ব্যবস্থা করেন। এবার আল্লাহ বলছেন বন্ধু তাহলে শোনো, কথা দিলাম কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে পৌঁছে যাবে, ওই সময় দারুস সালাম নামক একটা জান্নাত আছে, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা প্রোগ্রাম করব। ওই প্রোগ্রামে তোমার উম্মতেরা থাকবে চেয়ারে বসা, আর আমি আল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া সরাসরি সালাম দেওয়ার ওয়াদা দিলাম। আমার কথা আল্লাহ কোরআনে বলছেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। বন্ধুরে তোমার উম্মতের সঙ্গে আমার যখন প্রথম সাক্ষাৎ হবে, তাদেরকে আমি আল্লাহ বসার জন্য জান্নাত দারুস সালামে চেয়ার দিব, ওরা বসে থাকবে, আর আমি দাঁড়ায়া দাঁড়ায়া তাদেরকে সালাম দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার। নবীজি খুশি হয়ে গেলেন। এবার কথা শুরু হয়েছে, এখানে কিছু গোপন কথা বলছেন রব, শুধু গোপন কথা। দেখেন ইশারায় কিছু কথা বলে। দুই দোস্ত বসে আছে রেস্টুরেন্টে, মানুষ বসে আছে কয়েকশো, এক দোস্ত আর এক দোস্ত বলে, দোস্ত ওই যে পরশুদিন বলছিলাম মনে আছে? ও বলে মনে আছে তো। কেউ বুঝে নাই, তারা বুঝছে, ঠিক না? রব এখানে তার বন্ধুর সঙ্গে ইশারায় কথা বলেছেন, দোস্ত এই যে বলছি কাফ হা ইয়া আইন সাদ তা সিন মিম ইয়াসিন আলিফ লাম মিম আলিফ লাম রা, এগুলো রব বুঝেছে, আর রবের বান্দা আমার রাসূল বুঝেছেন। আল্লাহু আকবার বলেন। সাংকেতিক চিহ্নে কথা বলেছে, কথা চলতে আছে, কথা চলতে আছে, তাদের কথা চলতে আছে, এভাবে চলতে থাকুন। এখন গেছেন, মা হারাইছেন, বাপ হারাইছেন, বউ হারাইছেন, চাচা হারাইছেন, সবাইকে হারাইয়া কষ্ট করে গেছেন, রবের সঙ্গে কথা বলতেছেন। তিনি কথা বলতে থাকেন, ওরা ফাআনা লাকা যিকরাক, সম্মানটা কত দূরে আল্লাহ নিয়ে গিয়েছেন বুঝাতে চান। যারাই দ্বীনের কাজ করে, যারা ইসলামের কাজ করে, যারা কোরআন সুন্নাহর কাজ করে, আমি রব তাদেরকে সম্মান দিতে পারি। সুতরাং এখন রবের সঙ্গে রাসূলের কথা হচ্ছে, ওখানেই কোথায় একটু বলেন না? আমরা কই? রূপসা। আমরা রূপসাই থাকি, রাসূল ওখানেই থাকুক। রাত্র 12টার উপরে আর কথা বলা যাবে না, আর আজকে লম্বা করা যাবে না, কথা এখানে রেখে দিতে চাই। 12টার উপরে এটা আমিও বুঝছি, এটা আমিও বুঝছি, কিন্তু ফজরের নামাজ মানুষ পড়বে না এই জায়গায়,
ঠিক আছে, দোয়া থাকলো সকলের জন্য, কথা এখানে রেখে দিলাম। এতক্ষণ আলোচনা করে যা বুঝাতে চাইলাম, দ্বীনের পথে যদি চলেন, স্টিম রুলার নির্যাতন আসবে, আমরা যদি শক্ত থাকতে পারি, রব দিন শেষে সম্মানিত করে দিবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। কথা এখানে রেখে দিলাম। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য, দিন থেকে দিন থেকে।